সমকামিতা ব্যাপকভাবে বাংলাদেশে মাথা চাওর দিয়ে উঠেছে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে সমকামিতা কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশ দণ্ডবিধির ৩১৭ ধারা মোতাবেক এটি গুরুতর অপরাধ, দণ্ডনীয় অপরাধ। এই যে অপরাধ জানা সত্ত্বেও, আইনে নিষেধ জানা সত্ত্বেও এই যে কর্মকাণ্ডগুলো যারা চালাচ্ছেন ব্যাপক হারে, তাদের বিরুদ্ধে আমরা এখন পর্যন্ত সেই রকম কোনো পদক্ষেপ নিতে আমরা কিন্তু দেখি নাই। এটা বড় একটা আফসোস। গত ২-১ দিন আগে আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, সেখানেও এই সমকামিতা ব্যাপকভাবে চাওর মাথা চাড়া দিয়ে উঠেছে। শুধু তাই নয়, দেখেন গত ২ দিন ধরে গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে বাংলাদেশের জাতীয় মন্দির ঢাকেশ্বরী মন্দিরে সমকামী দুইজনের ধুমধাম করে বিয়ে দেওয়া হয়েছে। দেখেন, এটা একটি ধর্মীয় প্রতিষ্ঠান এবং বাংলাদেশের জাতীয় প্রতিষ্ঠান। তাহলে এরকম একটি জাতীয় প্রতিষ্ঠানে এরকম একটা নিষিদ্ধ ঘোষিত একটা কর্ম বা একটা কাজ হবে, আর আইন শৃঙ্খলা বাহিনী বা দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলো সরকারের, তারা মুখ বুজে সহ্য করবে বা কথা বলবে না, অ্যাকশনে যাবে না? এটা হয় কি করে? আমার মাথায় আসে না। যদিও আমরা ঢাকেশ্বরী মন্দির কর্তৃপক্ষের এখনো কোনো বক্তব্য পাই নাই, কিংবা সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাই নাই। আশা করি তারা বক্তব্য দিলে আরো বিষয়টি ক্লিয়ার হবে। আচ্ছা, ধরুন আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, এই বাইতুল মোকাররমে বাংলাদেশের আইনে নিষিদ্ধ এরকম কোন একটা কর্ম সাধন হলো, বা এরকম একটা কাজ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে কতিপয় ব্যক্তি করলেন, বা বাইতুল মোকাররম অথরিটি করলেন। বলুন তো কি ঘটতো এতক্ষণে? মহাযুদ্ধ লেগে যাইতো, বাইতুল মোকাররম ঘেরাও করা হতো, স্লোগান উঠতো বাইতুল মোকাররম বন্ধ করে দেওয়া হোক, এখানে নিষিদ্ধ কাজ হয়। হয়তো কিনা? তাহলে এক দেশে কি দুই আইন এখন? তাহলে এরকম দ্বিচারিতা কেন? প্রশ্নটি রাখলাম দায়িত্বশীল প্রতিষ্ঠান এবং সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি। সমকামিতা এটি একটি গুরুতর অমার্জনীয় অপরাধ। ধর্মীয় দিক দিয়ে চিন্তা করলেও জঘন্য অপরাধ, বাংলাদেশের আইন অনুযায়ী নিষিদ্ধ একটি অপরাধ। সুতরাং এটিকে প্রশ্রয় দেওয়া, আশ্রয় দেওয়া কিংবা কোনো না কোনোভাবে এটিকে লিগালাইজ করার কোনো সুযোগ নেই। ঘৃণিত কাজ, জঘন্য কাজ, অপরাধ, মহাপাপ। সবাই এ বিষয়ে সোচ্চার হবেন আশা করি। আমি ফারুক হাসান এ বিষয়ে সোচ্চার আছি, ভবিষ্যতেও থাকবো। আমার সত্যের কলম ইনশাআল্লাহ চলছে, ভবিষ্যতেও চলবে। আল্লাহ হাফেজ।